বিজেপি সরকারের সবুজ সংকেত, ভিন রাজ্যে যাচ্ছে বাংলার আলু। রাজ্যের বিভিন্ন জেলা থেকে রপ্তানি শুরু, স্বস্তিতে আলু চাষিরা। আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সিং অথরিটি, কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। রাজ্যে আলু রপ্তানি তার বাধা নয়, আর পুলিশি হয়রানি নয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরেই কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো বিভিন্ন জেলা থেকে শুরু আলু রপ্তানি। ভোটের আগে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল আলু চাষিদের দুরবস্থা। বিজেপির সংকল্পপত্রেও আলু চাষিদের পাশে থাকার বার্তা ছিল। প্রধানমন্ত্রীও ভোট প্রচারে এসে তৃণমূলকে তুলোধনা করেছিলেন আলু চাষিদের দুর্দশা নিয়ে। ক্ষমতায় আসার পরেই সেই আলু চাষিদের সুদিন ফেরাতে উদ্যোগী হয় বিজেপি সরকার। আলু চাষিদের জন্য খুলে দেওয়া হয় সীমানা, তুলে নেওয়া হয় ভিন রাজ্যে আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা। ভিন রাজ্যে আলু যে যাওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী, ওনাকে পরজোরে আমরা ধন্যবাদ জানাই। কেননা বিগত কয়েক বছর ধরে আমরা আলু ফলন করে গেছি, কিন্তু কোনো দাম পাইনি, যার জন্য চাষি মহল প্রচুর কষ্টের মধ্যেই ছিল। সরকারের নির্দেশে চাষিদের কতটা লাভ হবে তা স্পষ্ট এই একটা ছোট্ট পরিসংখ্যানেই। ভিন রাজ্যে রপ্তানিতে বাধার আগে প্রতি কুইন্টাল আলুর দাম ছিল 2200 টাকা। ভিন রাজ্যে রপ্তানিতে বাধার পর প্রতি কুইন্টাল আলুর দাম হয় 1200 টাকা। চাহিদা কমে যাওয়ায় দামও কমে যায়। প্রতি কুইন্টালে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 1000 টাকা। তৃণমূলের আমলে রপ্তানি বন্ধ, বিজেপির আমলে চালু। বিনা বাধায় হুগলি থেকে বিভিন্ন রাজ্যে যাচ্ছে বাংলার আলু। আলু বাইরে যাচ্ছে মানে আলুর টান হবে। আলু যে আমাদের অতিরিক্ত আলুগুলো বাইরে গেলে আলু বিক্রি হবে, সেই তুলনায় দাম বাড়বে। এই নিয়ে তো আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া দরকার। যে বর্ডার অনেক দিন সিল ছিল, যার জন্য আমরা আলু বিক্রি করতে হয়নি, আমাদের আলু বিক্রি হয়নি। এইটার দিকে যদি আমরা কিছু উপকার পাই, এটা তো খুবই ভালো হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এই যে বর্ডারটা খুলে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতে আমরা খুব খুশি হয়েছি। আলুটা বাইরে গেলে পরে আমরা খুব একটুখানি উপকৃত পাবো। দামটা একটুখানি পাবো ওর মধ্যে, অন্তত বাইরে যাক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের হিমঘরগুলি থেকেও ভিন রাজ্যে যাচ্ছে আলু। আমার প্রচুর আলু নামছে। হ্যাঁ, প্রচুর। কোথায় যাচ্ছে এই আলু? সব বাইরে ভিন রাজ্যে যাচ্ছে। ভিন রাজ্যে যাচ্ছে মানে এখন আপনাদের কাজ বলতে ভালোই হচ্ছে এখন মোটামুটি। স্টোর থেকে আলু বেরোচ্ছে? হ্যাঁ, বেরোচ্ছে। হ্যাঁ, এই আলু কোথায় পাঠানো হচ্ছে? অন্ধে যাচ্ছে। অন্ধে? অন্ধে অলরেডি আজ সকালবেলা 1 গাড়ি লোড হয়েছে, আজকেও 2 গাড়ি লোড হবে। টোটাল আলু অন্ধেই যাচ্ছে। মমতাজির সরকার বর্ডার সিল করে দিয়ে চাষিদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। আজকে দেখুন রাস্তায় রাস্তায় কত বড় বড় ট্রাক ভর্তি আলু যাচ্ছে বর্ডার পেরিয়ে বিক্রি করার জন্য, কেনা বেচার জন্য। চাষিরা আজকে আমরা বলছি আমরা গর্বিত, আনন্দিত। পূর্ব বর্ধমানের কালনা আলুর ফলন হয়েছে অনেক, কিন্তু বাধা থাকায় তা ভিন রাজ্যে পাঠাতে পারছিলেন না। বিজেপি সরকার বাধা তুলে দিয়েছে। নতুন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কালনার চাষিরা। এই আলু ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এতে আমরা খুব উপকৃত হব। আলুর দাম পাবো এবং আমাদের চাষি, আমাদের ব্যবসায়িক মহলের হাতে দুটো পয়সা আসবে। খুবই ভালো সিদ্ধান্ত এবং আগামী দিনে এটা বজায় থাকবে আমরা আশা করছি। এবং অল টাইম বর্ডার খোলা থাকবে এবং আদার্স কান্ট্রিতেও যাবে। এটা আমরা খুবই একটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি। নিউজ 18 বাংলা।